আসসালামু আলাইকুম সেকেন্ড টাইমাররা। আজকের ভিডিওটাতে আমি এমন একটা রুটিন পদ্ধতি দেখাবো যেই রুটিনটা সেকেন্ড টাইমার হিসাবে তোমার জীবনকে পরিবর্তন করে দিবে। তোমাদের সবথেকে বেশি বড় যে প্রবলেম সেটা হলো তোমরা লাগাতার ক্লাস করতে থাকো এবং বিভিন্ন প্ল্যাটফর্মে অনেকেই শুরুর দিকে অনেক বেশি ক্লাস দিয়ে থাকে, কিন্তু এটা সম্পূর্ণ একটা রং প্রসেস। তোমরা বিগত 4 থেকে 5 মাস ধরে কি ক্লাস করছো না? সবাই এটা স্বীকার করবা। এত পরিমাণ ক্লাস করছো, ওয়ান শট, বেসিক, তারপর প্রবলেম সলভিং, হেডশট ইত্যাদি ইত্যাদি ব্লা ব্লা করতে করতে তোমাদের অবস্থা খারাপ এবং তোমরা শেষে কোথাও চান্স পাও নাই। সো এই মুহূর্তটাতে তোমাদের আসলে ক্লাস করার মতো মন মানসিকতা নাই, সেটা আমি বুঝি। আমি নিজে সেকেন্ড টাইমার ছিলাম এবং আমি সেকেন্ড টাইমারদেরকে নিয়ে সবথেকে বেশি কাজ করি, বিশেষ করে সাস্টের জন্য। আমাদের এখানে কিন্তু সাস্ট ডিমার্স 4.0-তে অলরেডি 100+ ভর্তি হয়ে গেছে, হোয়াট এভার। সো আমি সবাইকে কিন্তু আজকেও মেন্টরশিপ ক্লাসে আমি সবাইকে বলছি, দেখো ক্লাসটা আসলে একটা সেকেন্ডারি বিষয় তোমাদের জন্য। এই মুহূর্তটাতে ধামধাম ধামধাম করে ক্লাস করলে আসলে একটা সময় যে তোমার এত বেশি ডিপ্রেশন পাবে, তোমার সেই আগের কথা মনে পড়বে যে আমি আগেও তো ক্লাস করছি, আগেও তো আমি সেমভাবে পড়াশোনা করছি, আমার লাভে লাভ কিচ্ছু হয় নাই। দেন মেন্টালি তোমরা ডিস্ট্রয় হয়ে তোমরা হালটা ছেড়ে দাও এবং লং টাইম তোমরা সাস্টেইন করতে পারো না চেয়ার টেবিলে। এটার মেইন কারণ হচ্ছে এই যে প্রি প্ল্যানিং ছাড়া, কোনো ধরনের কোনো প্রস্তুতি ছাড়া তুমি ক্লাস দেখা শুরু করছো রুটিন অনুযায়ী। সো এটা কিন্তু বড় একটা রং প্রসেস তোমাদের জন্য। তোমাদের একটা জিনিস এখন এই মুহূর্তটাতে একদম রেড মার্ক দিয়ে দরকার, সেটা হলো মেন্টাল সাপোর্ট। তোমরা এই জিনিসটা বাসায়ও পাবা না। তোমরা অনেকেই কিন্তু দেখবা এই মুহূর্তটাতে ক্লাস করলে তোমাদের বাসা থেকে অনেকে বলবে যে আবার কিসের ক্লাস, একবার তো চেষ্টা করছিস, আর কত চেষ্টা করবি, প্রথমবার হয় নাই, এখন কি এমন উল্টায় ফেলবি, আমার জানা আছে তোর মেধা নাই, বাদ দে, অন্য কিছু কর, হবে না। এগুলো বাসা থেকেই বলবে। তো তুমি ওই সময়টুকুতে ক্লাস কীভাবে করবা ভাই? তুমি তো অলরেডি অনেক ক্লাস করতে করতে বিরক্ত। তোমার দরকার মেন্টাল সাপোর্ট। এটার হচ্ছে তোমার একটু কি বলা যায়, একটু এডুকেশনাল ফর্ম হচ্ছে মেন্টরশিপ। মেন্টরশিপ এই জিনিসটা কেন দরকার? যেমন আজকেও আমি আমাদের পেড বেচে একটা মেন্টরশিপ ক্লাস নিছি। আমি কি করছি জানো? এখানে আমি পড়াই নাই, কিন্তু আমি তাদের প্রত্যেককে ধরে ধরে জিজ্ঞেস করছি যে তোমার প্রবলেমটা কোথায় ভাইয়াকে বলো। কেউ বলছে যে ভাই আমার বাসা থেকে এটা বলতেছে, কেউ বলতেছে যে ভাই আমার তো পার্সোনাল সমস্যা চলতেছে, কেউ বলতেছে যে ভাইয়া আমার তো নিজেকে নিয়ে অনেক বেশি ভয়ে কাজ করে, ভাই আমি কি পারবো কিনা, আমার তো নেগেটিভ মার্কস অনেক বেশি ভাইয়া। তো এই প্রশ্নগুলোর উত্তর তুমি কই থেকে পাবে? ক্লাস তো করে ফেলতে পারবা, তাই না? কিন্তু প্রশ্নের উত্তর তোমার জানাটা জরুরি। তোমার ভিতরে যা আছে সেটা বের করে নিয়ে আসাটা কিন্তু একটা বড় বিষয়। এটার নামই হচ্ছে মেন্টরশিপ। ওই কাজটা কিন্তু আমি আমার কোর্সে করে থাকি। সো একটু আমি তোমাদেরকে ওই বেসিক সেন্স থেকে আমি তোমাদেরকে দেখাই। খেয়াল করো আমাদের যে রুটিনটা আছে, দেখো 1 তারিখ থেকে আমরা পরিমাণগত রসায়ন দিছি, ফুল সিলেবাসের ক্লাসগুলো আমরা নিচ্ছি এখন এই মুহূর্তটাতে। যেহেতু তোমরা শর্ট সিলেবাসের ক্লাস এতদিন করছো, তোমাদের সব থেকে বেশি কম করা হয়েছে ফুল সিলেবাসের এই ক্লাসগুলো। সো আমরা কি করব, এই মে মাসে পুরো মে মাস জুড়ে আমরা দুইটা কাজ করবো। একটা হচ্ছে কিছু লাইভ ক্লাস দিব, তারপর হচ্ছে সম্পূর্ণ আমরা কি করবো মেন্টরশিপের মাধ্যমে তোমাদেরকে মেন্টালি প্রস্তুত করে দেন আমরা একটা লং রান দিব। ওকে, সো দেখো একটু তাকাও ওইদিকে। 1 তারিখে আমরা একটা ক্লাস দিচ্ছি তোমাদের, সিএসসি আফিফ ভাই নিবে সাস্টের। তারপর দেখো আমরা 3 তারিখে গতি চ্যাপ্টারটা দিচ্ছি ফুল সিলেবাসের, তোমাদের তানজিম ভাই নিবে সাস্ট ট্রিপুলির। এরপরে দেখো একটা গ্যাপ আছে মাঝখানে, প্রায় 4-5 দিনের গ্যাপ আছে, যেখানে আমি তোমাদেরকে এই যে গত ব্যাচের যে ক্লাসগুলো আমি নিছি আর্কাইভ ক্লাস 25 ব্যাচের জন্য সম্পূর্ণ ক্লাস আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি উইথ স্লাইড। তাহলে কি হবে, তোমরা একটা পুরো ধারণা পেয়ে যাবা যে আসলে এই গত বছরের প্রশ্নগুলো কেমন হয়েছে এবং বিগত 10-15 বছরের কোশ্চেনগুলো সাস্টে কীভাবে করতেছে। তুমি একটু রিলেট করতে পারবা এবং তুমি তোমার উইকনেসগুলো ফাইন্ড আউট করতে পারবা। এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার হচ্ছে তোমার উইকনেসগুলো ফাইন্ড আউট করা। ক্লাস কত করবা ভাই? ক্লাস করে যদি নাই বুঝো যে অ্যাকচুয়ালি তোমার প্রবলেম কোথায়, তাহলে এই পড়া না পড়া সমানই। সো যেহেতু তোমার এই মুহূর্তে সময় আছে, আমরা একটা সাইন্টিফিক ওয়েতে আগাইতে চাচ্ছি, যে ওয়েতে আগাইলে তোমার একই সাথে ক্লাসগুলোও কাভার হবে, যাতে সময়টা গ্যাপ না পড়ে। একই সাথে তোমার মেন্টালি তুমি প্রস্তুত হবা যে তোমার কোন জায়গায় প্রবলেম, আচ্ছা ওই জায়গায় কাজ করি, আমার এই জায়গায় দুর্বলতা, আচ্ছা এই জায়গাগুলোতে আমি কাজ করতে হবে। তো এই জিনিসগুলো আগে ফাইন্ড আউট করতে হবে। দ্যাটস ওয়াই আমি একটু গ্যাপ দিছি। এবং দেখো মেন্টরশিপ এবং আর্কাইভ ক্লাস, দ্যাট মিনস তুমি একই সাথে গত ব্যাচের ক্লাস করলা, আমাদের লাইভ ক্লাসগুলোও করলা, প্লাস হচ্ছে মেন্টরশিপে থেকে প্রবলেমগুলো ফাইন্ড আউট করলা। দ্যাট ইজ কল রিয়েল সেকেন্ড টাইম রুটিন। সো তুমি আসলে এই কাজটা করলে তোমার জন্য সব থেকে ভালো হয় যে তোমার একই সাথে প্রবলেমগুলো ফাইন্ড আউট করবা, পার্সোনাল প্রবলেম নিয়ে তুমি মেন্টাল সাপোর্ট পাচ্ছ। দ্বিতীয়ত তুমি এই জায়গাটাতে লাইভ ক্লাস করতেছো, আবার বিগত বছরের কোশ্চেনগুলোও তুমি ইজিলি এই জায়গাটাতে তুমি রেকর্ডেড পেয়ে যাচ্ছ। ওকে, আমরা কিন্তু লাইভ ক্লাসগুলোই নিব, ঠিক আছে? এগুলো বোনাস পাচ্ছ যেগুলো দিচ্ছি। তারপর দেখো একটু খেয়াল করো, এই যে ম্যাথ এবং ফাংশন ভেক্টরের ক্লাস মাঝখানে কিছুদিন গ্যাপ দিয়ে, তো এটাও তোমাদের একজন খুব ভালো ম্যাথমেটিশিয়ান ভাই নিবে, যে ম্যাথ অলিম্পিয়াডে প্রায় ন্যাশনাল লেভেলে আমাদের এখানে থার্ড হয়েছে, থার্ড নাকি ফিফথ হয়েছে, ফিফথ। এবং সেই
সিলেট জেলাতে সে কিন্তু খুব ভালো করছে ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে এবং খুব ভালো পড়ায় সাস্টের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের। তারপর এখানে যারা আসলে টিচার আছে, আমি আসলে বাড়াই বলতেছি না, এখানে যারা টিচার আছেন এরা কিন্তু একদম টপ নোস টিচার, যেটা তুমি বাংলাদেশের যে কোনো কোর্সে ভর্তি হইলেও এরকম টিচার পাবা না, কারণ সবাই আসলে সাস্টের টিচারকে প্রোভাইড করতে পারে না। আমরাই করতেছি, আমাদের এখানে সাস্টের স্পেশালাইজ টিচারগুলোই ক্লাস নেবে, যাতে করে তুমি ক্লাস করলে ওই সাস্ট নিয়ে যা যা আছে সব সলভ হয়ে যাবে। আলাদা করে তোমাকে আর ওই ধরে ধরে চিন্তা করতে হবে না যে আসলে আমার ঠিকঠাক মতো পড়া হচ্ছে কিনা, সাস্টেরগুলো ঠিকঠাক মতো পারতেছি কিনা। নেবার আমরা এখানে আর যেই ফুল সিলেবাস পড়াচ্ছে এখানে কিন্তু টুকটাক হিসেবে পড়ায় দেওয়া হবে না। এই যে দেখো তরঙ্গের চ্যাপ্টার, আমাদের এখানে টিচাররা একদম বেসিক থেকে তোমাদেরকে ফাউন্ডেশন তৈরি করে 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 দেন অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবেন। এই যে আমি লিখে রাখছি যে কোথায় জানি বেসিক থেকে অ্যাডভান্স, এটা কোথায় লিখছিলাম, আচ্ছা মিসিং হয়েছে। এই যে বেসিক থেকে অ্যাডভান্স একদম ফাউন্ডেশন তৈরি করে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে, বিশেষ করে ফুল সিলেবাসের ক্ষেত্রে। আমাদের এখানে থাকবে সাস্টের কোয়েশ্চেন, থাকবে হচ্ছে তোমার সিকে বুয়েটের কোয়েশ্চেন, থাকবে হচ্ছে তোমাদের আইওটির কোয়েশ্চেন, থাকবে হচ্ছে তোমার বুটেক্সের কোয়েশ্চেন, মানে যতগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে সব কিন্তু খাওয়া দেওয়া হবে। সাথে সাথে ভার্সিটিরও যাতে তোমার এখানে ভালো মতো কাভার হয় সেই অনুযায়ীও তোমাদের কিন্তু ক্লাস নেওয়া হবে, টেনশনের কোনো কারণ নাই। সো এই হচ্ছে আমাদের রুটিন। আর এইদিকে তাকাও, আমরা এক্সামটাও কিন্তু এটার সাথে ফ্রিলি দিয়ে দিচ্ছি, আলাদা করে এক্সামে ভর্তি হওয়া লাগতেছে না। এই যে দেখো আমাদের এখানে গ্যাপ দিয়ে আমরা কিন্তু প্রচুর এক্সামও নিচ্ছি, অর্থাৎ পুরা মাস জুড়ে আমরা তোমাদেরকে গাইড করবো মেন্টালি, তোমাদের একাডেমিক ভালো একটা ফিডব্যাক তোমরা পাবা এখান থেকে। তৃতীয়ত হচ্ছে তোমরা তোমাদের নিজস্ব প্রবলেম ফাইন্ড আউট করে এক ধাপ আগায় থাকবো অন্যান্য স্টুডেন্ট থেকে। সো অলরেডি 100+ ভর্তি হয়ে গেছে কয়েক সপ্তাহের মধ্যে। সো তোমরা যারা চিন্তা করছো ভর্তি হবা, আমি বলবো যে তোমরা 2-3 দিনের ভিতরে ভর্তি হয়ে যাও, একদম তোমরা ওয়েট করিও না। তোমরা যাতে একটা ক্লাসও ভাইয়ার অ্যাটলিস্ট মেন্টরশিপ ক্লাস যাতে একটাও মিস না হয়, ক্লাসগুলো তো রেকর্ডেড পাবাই, যেগুলো লাইভ মিস হবে যেহেতু সারা দেশে কারেন্টের সমস্যা। সো ওইটার প্যারা নাই, তোমরা এই 2-3 দিনের ভিতরে ভর্তি হয়ে যাও। যারা চিন্তা করছো একবার হইলো যে আচ্ছা সাস্টে কামব্যাক দেওয়া যায়। আর টাকা ভাই 999 টাকা, 1000 টাকা আসলে কোনো ব্যাপারই না তোমাদের জন্য। কারণ কি জানো, আমরা 1-2 মাস পড়াবো না, আমরা কিন্তু পরীক্ষার আগ পর্যন্ত 4 মাস হোক 6 মাস হোক পুরো ফুল টাইম আমি সাপোর্ট দিয়ে যাব। এই অল্প কয়টা টাকা দিয়ে যে তুমি 1-2 মাস মানে এখানে এই জায়গাটাতে তুমি সার্ভিস পাবে এটা এমন না। তুমি এই অল্প কয়টা টাকা দিয়ে পুরো পরীক্ষার আগ পর্যন্ত সম্পূর্ণ সার্ভিস পাবা। নতুন যে ব্যাচ আসবে, অর্থাৎ যারা 26 ব্যাচের পরীক্ষা দিচ্ছে বোর্ডের, ওইখানে আমরা যা যা প্রোভাইড করব তোমাদেরকে সেম জিনিস এখানেও প্রোভাইড করব। তার মানে কি, তুমি আগে কোর্স নিলে ওইগুলোও পাচ্ছ, এগুলোও পাচ্ছ, গত ব্যাচেরগুলোও পাচ্ছ, মানে এক কোর্সে তুমি সব পাওয়া যাচ্ছ, যেটা তুমি ভর্তি হওয়ার সাথে সাথে তোমার টাকা উসুল হয়ে গেছে এমনটাই মনে হবে। বাকি 6 থেকে 7 মাস তো পড়েই আছে। সো আমি আশা করি তোমরা যারা আমাদেরকে দেখছো, সাস্ট নিয়ে কথাবার্তা শুনছো, একদিন হইলেও ক্লাস করছো, সবাই এই 2-3 দিনের ভিতরে ভর্তি হয়ে যাবা। আমি সাজেস্ট করব এই ক্লাস শুরুর আগে তোমরা ভর্তি হয়ে যাও, যাতে তোমাদের একটা ফ্লো তৈরি হয়, যাতে তোমরা গ্যাপ তৈরি না হয়। দেরি করলে তোমাদের লস, ক্লাস জমে থাকবে, তোমাদের ডিপ্রেশন বাড়বে, প্লাস পরবর্তীতে যখন ভর্তি হবা তখন অনেকের সাথে তোমরা পেরে উঠবা না, অনেকটা ডিপ্রেশন লাগবে। আমি এটা বলতেছি না পরে ভর্তি হইলে পারবা না, পারবা, বাট একটু তোমরা মনে হবে যেন কিছু একটা মিস করছো। এই মিস করছো জিনিসটা যাতে মনে না হয়, এই জন্য আমি বলবো সবাই আজকে অথবা কালকে কিংবা পরশু এই সময়ের ভিতরে ভর্তি হয়ে যাও, আমাদের সাথে লাইভ ক্লাসে যুক্ত থেকে তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করো। আশা করি তোমাদের সাথে ক্লাসে দেখা হবে। আর এই সাস্ট নিয়ে, রুটিন নিয়ে কিছু জানার থাকলে ভাইয়াকে কমেন্ট করে জানাও, ভাইয়া প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবার সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।